প্রতীক নিয়ে রেষারেষির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের সচিব জানান, এনসিপির সাথে সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ জাতীয় লীগ। তিনি আরও বলেন, তালিকায় থাকা যে কোনো প্রতীক নিতে পারবে এনসিপি। ফারজান আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এতে 143টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয় 22টি। আবেদনের শর্ত পূরণ করায় নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটির বিষয়ে দাবি আপত্তি জানাতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। ইসি সচিব জানান, বাংলাদেশ নিজামী পার্টির পক্ষে আদালতের রায় আছে, তাই তারা নিবন্ধনযোগ্য। বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও শাহজাহান সিরাজের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল সহ 12 দলের বিষয়ে আরও অনুসন্ধান করবে কমিশন। আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো 9 আর 2, 9 আর 3, 12টা। এদিকে 7 দলের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় আবেদন নামঞ্জুর করেছে ইসি। 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সিপিবিএম, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ,